আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে নতুন তারা ফেসবুক পেজটি লাইক, ফলো, শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে আজকে 9 মে, ঠিক আছে, আপনারা কিছু লোক আছে যে মানববন্ধন করতে যাচ্ছেন, যে বিএফএসকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছেন। আসলে কথা হলো যে আমরা 22 এপ্রিল মানববন্ধন করছি, একবার বড় মানববন্ধন, এটা একবারে রেকর্ড করা, যে ইতালির জন্য প্রত্যাশিত মানুষ ভাই বেরাদাররা যা তারা এম্বাসির সামনে যে মানববন্ধনটা করছে, আসলে সেটার জন্য অনেকেই সুফল পাচ্ছে, এখনো ভিসা পাইতেছে অনেকেই। তবে কথা হলো যে ভাই, আপনারা এখন মানববন্ধনটা করার জন্য আপনাদের এক বিপদ ডেকে এনেন না। কারণ কি, মানববন্ধন এখন করা মানে কি একটা বিপদ। মানববন্ধন বিএফএসকে একটা মানুষকে একটু ধৈর্য বা একটু সময় দিতে হয়। যেহেতু এরা ভুল করছে, তারা ক্ষমা চাইছে কি বলতে, তারাই বলছে যে আসলে ফেক নলেজটা জমা পড়ছে, তার জন্য আমাদের গাফলাতেই বলতে গিয়ে আমাদের পড়ছে, লেট হয়ে গেছে কথা কি। বাংলাদেশের মানুষ তো মনে করেন পরীক্ষা হলে পরীক্ষা দেন আপনারা, তো স্যাররা খাতা দেখার সময় তো মনে করেন যে খাতা 100 খাতা দেখার টাইম হলো আপনার হলো 5 ঘন্টা, সেখানে 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার করে নেয়, দেখা মার্ক দিয়ে দেয়, মানে না দেখে না পড়ে ও মার্ক দিয়ে দেয়। কথা হলো কি যে ওইরকম না, এম্বাসি জিনিসটা ওরা হলো সোলো কাজ করে, হঠাৎ এতগুনা চাপ বা নলস্তা জমা পড়ে গেছে ফেক নলস্তা, তখন ওরা মানে সমস্যাটা হয়ে গেছে যে ডেলিভারি দিতে পারতেছে না, এত নলস্তা ফেক চেক করতে সময় লাগতেছে। তো কথা হলো যে তারা তো একটা কাজ করতেছে, তারা আমাদের আশ্বাস দিয়েছে যে 3 মাসের মধ্যে সব ক্লিয়ার করে দিব। এখনও ভিসা দিতেছে, রিজেক্ট করতেছে, মোটামুটি পাসপোর্ট ডেলিভারি দিতেছে। তো এখন আর মানববন্ধনের জন্য আমরা মানে উৎসাহ না দিই। যারা মানববন্ধন করতে চাচ্ছে আসলে তারা কি চাচ্ছে তা আমরা জানতেছি না। বলতে কি যে মানববন্ধন এখন কোনো মতেই যে করা, এটা আমাদের জন্য সুফল না, এটা আমাদের জন্য ক্ষতি। এখন তারা তো বলছে যে আমাদের 3 মাসের মধ্যে তারা ডেলিভারি বা সব মোটামুটি ক্লিয়ার করে দিবে। তো এখন আমাদের তাদের সময় না দিয়ে তাদের বারবার প্রশ্নবিদ্ধ করার জন্য ভাই, এটা একদল দালাল চক্র লেগে পড়ছে। তাদেরকে আমি বলি যে ভাই, কি দরকার আছে এখন, যেহেতু পাসপোর্ট ডেলিভারি দিতেছে, পাসপোর্টে ভিসা পাইতেছে, পাসপোর্ট রিজেক্ট হইতেছে, সমস্যা নাই, পাসপোর্ট ডেলিভারি দিক, তারা তো বলছে 3 মাসের কথা, তো এখন দিতেছে। এখন ভাই কিছুর জন্য মানববন্ধন। আর যে সাংবাদিকদের নিয়ে যাব, যে সাংবাদিককে তারা কখনোই না করবে না, কারণ কি তারা গরম খবর বা যে কোনো একটা, যেহেতু এম্বাসি 22 এপ্রিল মানববন্ধন হচ্ছে, এটা মানুষের চোখে গেছে বা মানুষের জানছে সব কিছু। এখন একজন সাংবাদিক যদি নিউজ করে, হয়তো সবার কাছে পৌঁছাবে, এজন্য হয়তো তারা সাংবাদিক ভাইরাও উৎসাহ দিতেছে। ভাই এখন আমি মতে ভাই, যারা আছেন ভাই, এখন মানববন্ধন করার দরকার নেই। ইতালি বিএফএস গ্লোবাল এখন তারা পাসপোর্ট ডেলিভারি দিতেছে, ভিসাও দিতেছে, রিজোর্টও দিতেছে। আশা করি আরো বেশি দিবে, দ্রুত ডেলিভারি সবারই দিবে। 3 মাসের মধ্যে অপেক্ষা করতে হবে। তবে ভাই, আজকে মানববন্ধন বা আগামী ভবিষ্যতে মানববন্ধনের জন্য কোনো করার দরকার নেই, যেহেতু তারা ডেলিভারি দিতেছে, একই কথা, তারা এখন ডেলিভারি দিতেছে। ভাই, মানববন্ধনের জন্য আমরা যে প্রস্তুতি না নেই, আমরা এখন যেভাবে আছে এভাবেই চলুক, তাদেরকে দেখি। আর তারা যেহেতু আমাদের কথা বলছে, আর আমাদের মালিক পক্ষ ইতালি উকিল যারা আসছিল, যে বিভিন্ন মানুষের উকিল, তারা দেখা করছে, তারা কথা বলছে, তারা এখন ব্যাপারটা বলছে যে আমরা আসলেই ভুক্তভোগী, আমাদের পাসপোর্টগুলো কেন আটকায় রাখছে, তারা এখন ওই হিসাবে তাদের মাথায় রেখে কাজ করতেছে। ভাই, একটু ইউরোপে তারা একটু দুর্বলভাবেই কাজ করে, যে বাঙালির মতো না যে চোখ বুঝাই সিল মেরা দিব বা এরকম কিছু না, তারা নিখুঁতভাবেই কাজ করতেছে। তবে তাদেরকে সাধুবাদ জানাই যে আপনার নলস্তার নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতেছে, এখন অ্যাভেলেবেল, সবাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না। তবে আশা করি যে দ্রুত দিয়ে দিবে। তাই এটা কিছু দালাল চক্র, যে আপনাকে আগে তো মনে করেন কেন 15-16 লাখ টাকা রাখতো, 8-9 মাস রাখিয়া, তারপর ভিসা না হলে টাকা ফেরত দিতে। এখন ওই সুযোগটা নাই, যে সাথে সাথেই অ্যান্সার পাইতেছে, যে ফেক নলেজটা থাকলে আপনার সাথে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না। যাই হোক ভাই, মানববন্ধন মেন কথা, আজকে ভিডিও উদ্দেশ্য হলো যে মানববন্ধন না করাটাই ভালো। মানববন্ধন এখন আমরা খারাপ হবে, যেভাবে 22 এপ্রিল মানববন্ধন করছি, ওটাই আমাদের জন্য সুফল। ওইটার মাধ্যমে আমরা এখন ভিসা পাইতেছে, কিছু পাসপোর্ট রিজেক্টও পাইতেছে, সমস্যা নেই, পাসপোর্ট পাইতেছে। যাই হোক, সবাইকে
ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটা দেখার জন্য, এবং কি আমাদের যে ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি লাইক দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর মাধ্যমে আপনাদের নিত্য নতুন ভিডিও সামনে যাবে, এবং কি ইউরোপের সকল তথ্য বা বিশেষ করে ইতালি খোঁজ খবর এখানে খবর আপনাদের নিউজ জানানো হবে। এবং কি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সুস্থতা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আপনাদের জন্য অভিনন্দন ও ভালোবাসা। সবারই স্বপ্ন পূরণ হোক। আসসালামু আলাইকুম।